ভারতের রাজধানী নয়াদিল্লি আজ অবরুদ্ধ। সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই রাজধানীর রাজপথ পরিণত হল রণক্ষেত্রে। মেডিকেল ভর্তি পরীক্ষা নিটে চরম অনিয়ম, প্রশ্ন ফাঁস ও দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দিল্লি। তরুণদের রাজনৈতিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির ঢাকা লং মার্চ টু পার্লামেন্ট কর্মসূচিকে ঘিরে এই মুহূর্তে চরম উত্তেজনা বিরাজ করছে কেন্দ্রীয় দিল্লিতে। আজ সোমবার সকাল হতেই যন্তর মন্তর এলাকায় জড়ো হতে থাকেন হাজার হাজার শিক্ষার্থী ও বিক্ষোভকারীরা। তাদের অনেকেই মুখে ছিল প্রতীকী ককরোচ মাস্ক ও হাতে জাতীয় পতাকা ও পাঠ্য বই। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের দিকে এগুতে চাইলে বাধা দেয় পুলিশ। সংগ্রাম তীব্র আকার ধারণ করলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল ছুড়ে জলকামান প্রয়োগ করে এবং শুরু হয় নির্মম লাঠিচার্জ। সংসদের মাত্র 200 মিটার দূরে রাইসিনা রোডে ও সংসদ মার্গ থানার সামনে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় তীব্র ধস্তাধস্তি ঘটে। এতে শিক্ষার্থী সহ উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে নয়াদিল্লিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ফোর্স ও র্যাপিড অ্যাকশন ফোর্স। কনেট প্লেস, যন্তর মন্তর, জনপথ, রেলভবন ও শাস্ত্রী ভবন সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে 163 ধারা। আন্দোলনের তীব্রতা কমাতে ও তথ্য ছড়িয়ে পড়া রোধ করতে কেন্দ্র সরকারের নির্দেশে দিল্লির বেশ কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট ও পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে আশেপাশের কয়েকটি মেট্রো স্টেশনও। এত বাধার পরেও অনড় আন্দোলনকারীরা। সংঘাতের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে এক বার্তায় সমর্থকদের প্রতি অহিংস ও শান্ত থাকার আহ্বান জানানো হয়। সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, আমাদের লড়াই দুর্নীতি ব্যবস্থার বিরুদ্ধে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত যেখানেই বাধা আসবে সেখানেই শান্তিপূর্ণ অবস্থান বজায় থাকবে। উত্তাপ ছড়িয়েছে ভারতের সংসদ ভবনের ভিতরেও। বিরোধীরা সরকারের কাছে নিট পরীক্ষার অনিয়ম ও শিক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতনের জবাব চেয়ে স্লোগান দেন। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে বিজেপির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সিজেপি প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক আলোচনায় বসেন এবং দাবিগুলো উপযুক্ত পর্যায়ে বিবেচনায় আশ্বাস দেন। তবে কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি মেলেনি। অন্যদিকে হাসপাতালে থেকেই চিকিৎসাধীন বিশিষ্ট পরিবেশবিদ ও আন্দোলনকারী সোনাম ওয়াংচুক শিক্ষার্থীদের প্রতি পুলিশের এই আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।